রাজস্থানে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার, বৈধ নথি থাকা সত্ত্বেও মালদার যুবককে পাঠানো হলো বাংলাদেশে। মাত্র 21 বছরের এক তরুণ, মালদা জেলার কালিয়াচক থানার জালালপুর গ্রামের বাসিন্দা আমির শেখ দেশ ছাড়া হয়ে আজ বাংলাদেশে আটকে রয়েছেন। প্রায় 3 মাস আগে জীবিকার সন্ধানে রাজস্থানে পাড়ি দেন তিনি। তার সঙ্গে ছিল ভোটার কার্ড, আধার কার্ড, ঠিকানার প্রমাণ সহ ভারতের সমস্ত বৈধ পরিচয়পত্র। তা সত্ত্বেও পূর্ব সতর্কতা ছাড়াই কেন তাকে বাংলাদেশি নাগরিক হিসেবে গণ্য করা হলো? দীর্ঘ 2 মাস জেল হেফাজতে থাকার পর 4 দিন আগে তাকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বর্তমানে আমির বাংলাদেশে আটকে রয়েছে। কান্না জড়ানো কণ্ঠে ফোনে জানাচ্ছেন, আমি ভারতীয়, আমাকে আমার ঘরে ফিরিয়ে দেওয়া হোক। এই ঘটনার পর গোটা জালালপুর শোকে স্তব্ধ। পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়েছে। পরিবারের প্রশ্ন, ভারতের বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও যদি এই হেনস্থা, তবে সাধারণ মানুষ কোথায় যাবে? ঘটনার পর আমির শেখের পরিবার রাজ্য এবং কেন্দ্র সরকারের হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছে। আমিরের পরিবার চায় যেন দ্রুত প্রশাসনিক এবং কূটনৈতিক উদ্যোগ নিয়ে এই অবিচারের অবসান ঘটানো হোক। আমার হয়েছে ওখান থেকে না আমাকে ধরেছে, রাজস্থান থেকে নে পাড়া থেকে উঠে আমাকে ওখান থেকে নে বলছে তোর আধার কার্ড আছে, আমি দেখালাম আছে, বলছে তোর বাড়ির যত ডকুমেন্টস আছে, দাদা দাদি যা ডকুমেন্টস আছে সব দরকার। আমি মাঙিয়েছি, আমাকে বলছে তোর কোনো এবার তোর আইডি প্রুফ দেখা, আইডি আমার নাই, তার জন্য আমাকে এখানে বলছে না এটা বাংলাদেশি আছে। বাংলাদেশি বলে আমাকে ওখানে 2-3 দিন রাখলো থানাতে, রেখে এবার আমাকে জেলে পাঠিয়ে দিল। জেলে পাঠিয়ে পর এবার জেলে আমাকে 2 মাস রেখেছিল। 2 মাস রেখেছে জেলে, 2 মাস রেখেছে। রেখে পর আবার হাতের লোকআপ দিয়ে আমাকে এখানে নিয়ে এলো। এখানে নিয়ে এসে আমাকে বেসেবের হাতে দিয়েছে, বেসেবের হাতে দিয়ে বেসেব রাত্রে আমাকে এখানে পরশু রাত্রে আমাকে পার করে দিয়েছে। হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি জালালপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা, কালিয়াচক হচ্ছে থানা। ও আমার কোথাটা গেছিল রাজস্থান কাজে। কবে গিয়েছিল কাজে? প্রায় 2 মাস হয়ে গেল। তারপরে ওকে গাড়ি থেকে নামিয়ে পুলিশ কিন্তু ধরে লাই। মানে রাজস্থান পুলিশ ধরে নাই? হ্যাঁ, ধরে আবার 3 দিন জেলে রেখে, 3 দিন থানাতে রেখেছিল। 3 দিন পরে ওকে জেলে দিয়েছিল। তারপর 2 মাস জেল খাইটা আবার 4 দিন হলো বাংলাদেশে দিয়েছে। মানে রাজস্থান থেকে আপনার ছেলেকে বাংলাদেশ, আপনার বাড়ির ছেলেকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ, জেল থেকে নিয়ে গেছে, 2 মাস জেল খাইটা তারপরে বাংলাদেশে পাঠিয়েছে। আপনারা কেমন করে জানতে পারলেন? শ্রীরামপুরের 3 জন লোক এসেছিল এখানে বলার জন্য। বলেন। তারপরে জিজ্ঞাসা করছে ওকে, তোমার সব ঠিকানা দিচ্ছে। এবার বলেন। সোশ্যাল মিডিয়াতে বসে কান্নাকাটি করছে আর বলছে কথাগুলো, আমরা দেখলাম ভিডিও কলে। তো আপনারা কি চান? আমরা চাই যে বাড়ি আসুক। আমি ওগুলা বলতে পারবো। গিয়েছে মানে আমার পাড়ার ছেলে, সেই ছেলেটা গিয়েছিল রাজস্থান কাজে। সেই ছেলেটা কাজে গিয়ে ওখানে পুলিশ বাংলাদেশি বলে অ্যারেস্ট করা হয়। সেই ছেলেটাকে জিজ্ঞাসাবাদি করেছে যে আপনার আধার কার্ড রয়েছে, আধার কার্ড দেখেছে, ফ্যামিলিগত সব কিছুই দেখানো হয়েছে। তার শর্ত বাঙালি বলে ওনাকে পাঠিয়েছে থানায় প্রায় কোর্টে চালান করে ওনাকে ধরেন 2 মাস জেল দিয়েছে। দেওয়ার পরে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইন্ডিয়ান ফোর্স রয়েছে বাংলাদেশ বর্ডার, ওনাকে বর্ডারে ট্রান্সফার করা হয়েছে। বর্ডার থেকে ইন্ডিয়ান ফোর্স ওনাকে বাংলাদেশ পার করে দিয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখলাম যে ছেলেটা খুব কান্নাকাটি করছে যে আমাকে বাংলাদেশে পাঠানো হয়েছে, বুঝতে পেরেছেন? এবার সেই ছেলেটার বাড়ি হচ্ছে জালালপুর, হ্যাঁ, থানা কালিয়াচক, ডিস্ট্রিক্ট মালদা, পশ্চিমবঙ্গের বাসিন্দা। সেনাকে পাঠানো হয়েছে। তো আমরা চাইছি দিদির কাছে এটা বার্তা পাঠানো চাইছি, বা নরেন্দ্র মোদী আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সেনাকেও যেন এই বার্তাটা আমরা পাঠানো হোক, যেন সেই ছেলেটাকে আমরা ঘুরিয়ে পাই। যেহেতু ইন্ডিয়ান ছেলে বাংলাদেশে গেছে, বাংলাদেশের সেনার কোনো আত্মীয় নেই, কেউ নেই, সে ওখানে কোথায় থাকবে? ও যদি ঘুষপেটি করতে আসে, ভারত সরকার যার তো যে পারমিশন দিয়ে রেখেছে ওখানে তো শ্যুট করে দেবে। তো আমরা চাইছি সে বার্তাটা যেন গোটা অল ইন্ডিয়ায় যায়, যেন আমাদের বাঙালিদের উপরে যে অত্যাচারটা হচ্ছে সে অত্যাচারটা যেন বন্ধ হোক। আমরাও চাইছি যে ভারতবর্ষের ছেলে কেন বাংলাদেশে গিয়ে থাকবে সেরা, হ্যাঁ, ওরা ইন্ডিয়ান ছেলে। ইন্ডিয়ান কি আমরা কি অন্য রাজ্যে কাজে গেছে? আমাদের অন্য দেশ এটা? ও তো বাংলাদেশে যায়নি, ও আমেরিকায় যায়নি, ও তো ইন্ডিয়ার মধ্যেই গেছে, ও তো কাজে যেতেই পারে। সিনে এখানে কেন টাকার একটা অ্যামাউন্ট চাইবে থানা ওখানে, যে আমাকে 50,000 টাকা দেওয়া হোক, আমরা ছেড়ে দেবো, এইসব আমরা নাকি শুনেছি, ঠিক আছে? তো আমরা চাইছি যে এই বার্তাটা যেন মমতা ব্যানার্জির কাছে যায়,
তিনি যেন এই ব্যবস্থা করে সেই ছেলেটাকে আমরা ঘুরিয়ে পাই।